অষ্টদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। এর মধ্যে বগুড়া থেকে মনোনয়ন পেয়েছেন সুরাইয়া জেরিন। সুরাইয়া জেরিন বর্তমান বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। জেলা মহিলা দলের পদের পাশাপাশি গাবতলী উপজেলা শাখা মহিলা দলের সভাপতিও তিনি। কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদেও আছেন। এর আগে তিনি গাবতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। সুরাইয়া জেরিন বলেন, আমার দল সবসময় ত্যাগী এবং রাজপথের কর্মীদের পাশে থাকে। আজকের এই মনোনয়ন তারই প্রমাণ। আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্তে দলের আদর্শকে হৃদয়ে ধারণ করে রাজপথে লড়াই করেছি। দুঃসময় থেকে শুরু করে 24-এর গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে ছিলাম। আমি গণমানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে রাখতে চাই। প্রসঙ্গগত সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম তুলতে গিয়েছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুমানা মুর্শেদ কনক চাপা। মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কনক চাপা সুরাইয়া জেরিনের তুপের মুখে পড়েছিলেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।